আপনারা গল্পের একটা পাতা পড়েই পুরো গল্পটাকে জাজ করতেছেন। আমি ওই মানুষটা শেষবারের মতো মুখটাও দেখতে আসলাম না। স্ত্রী ইকরাকে শেষবার দেখতে কেন এলেন না, মুখ খুললেন আলভি। রবিবার বিকেলে ময়মনসিংহের ভালুকাতে দাফন সম্পন্ন হয় অভিনেতা জাহের আলীর স্ত্রী ইকরার। শেষ বিদায়েও তাকে দেখতে না আসায় নেটিজেনদের কাছে ব্যাপক সমালোচনার শিকার হন আলভি। এবার এ বিষয়ে মুখ খুললেন এই অভিনেতা। সোমবার সন্ধ্যার পর নিজের ফেসবুকে প্রায় ৮ ঘন্টার একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে ইকরার আত্মহত্যা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হওয়া সব প্রশ্নের উত্তর দেন আলভি। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, কথাগুলো শুনবেন এবং প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন। প্রথমেই তিনি সমালোচকদের উদ্দেশ্যে বলেন, গল্পের একটা পাতা পড়েই জাজ করতেছেন, গল্পের একটা পাতা পড়েই আপনারা মনের মতো যা ইচ্ছা বলতেছেন, কিন্তু পাতার এক পাশ পড়বেন অন্য পাশ পড়বেন না, তা তো হয় না। এরপরেই তিনি বলেন, আমি আসলে সবকিছু গুছিয়ে বলার মতো পরিস্থিতিতে নেই, আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিতেই আমি ভিডিওটি করছি। এরপর আলভি বলেন, আপনাদের শেষ প্রশ্ন থেকেই শুরু করছি। আপনারা বলছেন যেই মানুষটা ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে করে চলে গেল, শেষবারের মতো তার মুখটা দেখতেও আমি আসলাম না, এই যে আপনাদের প্রশ্নটা। আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার পরিস্থিতি রাখছেন? হ্যাঁ, আমি দেশে আসার পরই আমার উপর মব তৈরি হবে। আমি দেশে আসা মাত্রই আপনারা আমাকে টেনে ছিঁড়ে ফেলবেন। আমার ফোনে এইরকম এত এত থ্রেটস আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এ বিষয়ে আলভি আরো বলেন, আমার কাছে এমন তথ্য এসেছে যে আমি দেশে আসলে বিমানবন্দরের বাইরে লোক রাখা আছে, আমি আসা মাত্রই তারা আমাকে ফেলবে। পুলিশ ধরে নিয়ে গেলে ঠিক আছে, আমি সেটা আইনিভাবে মোকাবেলা করব, কিন্তু এখন যদি আমিও যাই, রিজিকের মায়ের কাছে চলে যাই, তাহলে রিজিকের কি হবে? আপনারা কি চান রিজিক তার বাবাকেও হারাক? এই ছেলেটার কি দোষ? সে কিভাবে বড় হবে? মাও থাকবে না, বাবাও থাকবে না, আপনারা এটা চান? ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই, ইকরার পরিবার আমাকে দেখতে দেয় নাই। এ সময় আবেগ আপ্লুত হয়ে অভিনেতা বলেন, 16 বছর ইকরার সাথে সংসার করছে। একটা মানুষ যদি তার শত্রুর সাথেও 16 বছর সংসার করে, এক ছাদের নিচে থাকে, সে মারা গেলে তাকে দেখার জন্য ছটফট করে। আর সে আমার বউ ছিল, ভালোবেসে আমরা বিয়ে করেছি, সে মারা গেছে, শেষবারের মতো তার চেহারা আমি দেখব না? শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় আত্মহত্যা করেন ইকরা। সে সময় আলভি নাটকের শুটিংয়ে নেপালে ছিলেন। ঘটনার ঘণ্টা দুয়েকের মধ্যেই তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে আবেগঘন প্রতিক্রিয়া জানান আলভি। ফেসবুক পোস্টে আলভি লেখেন, মিরপুর ডিএইচএস এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। স্ত্রীর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়া এই অভিনেতা আরও বলেন, আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল। গণমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়ে আলভি লেখেন, আমাকে একটু সময় দিন, আমি দ্রুত ঢাকায় ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। যদিও ততক্ষণে আলভির বিরুদ্ধে উঠতে থাকা নানা অভিযোগ, বিশেষ করে ইকরার পরিবার অভিযোগ করেন আলভি অন্য একজন অভিনেত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর জন্যই তাদের মধ্যে দাম্পত্য কলহের শুরু, যে কারণেই ইকরা পথ বেছে নেন। পরে এই বিষয়ে ইকরার পরিবার আলভি ও তার মা সহ বেশ কয়েকজনের নামে থানায় মামলা দায়ের করে। এই রকম আপডেট নিউজ পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন।